আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি সিলেট ঘুরতে গিয়েছিলাম ড্রিমল্যান্ড পার্কে। পার্কে গিয়ে দেখি ছোট, ছোট গাড়ি আসলে দেখতে অনেক সুন্দর লাগে। অনেকেই দেখলাম গাড়িতে চড়তেছে, তাই আমারও খুব ইচ্ছা জাগলো আমি গাড়িতে চড়বো। তারপর উঠে গেলাম বাচ্চাদেরকে নিয়ে গাড়ি চড়তে। আসলে গাড়িটি অনেক সুন্দর, চালাতেও অনেক আনন্দ পেয়েছি। তো এনজয় করেছি অনেক। আসলে পার্কে যা কিছু আছে সবকিছু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। তো বাচ্চাদের সাথে, সাথে আমিও এনজয় করলাম, অনেক আনন্দ উপভোগ করলাম। আপনারা যদি কেউ ড্রিমল্যান্ড পার্কে যান তাহলে অবশ্যই এই গাড়িতে উঠবেন, গাড়িতে উইঠা চড়বেন, তাহলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন আমার মতো। তো যারা নতুন প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। তবে দেখতে থাকেন পুরো ভিডিওটা। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একজন নতুন ইউটিউবার, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি সামনে। মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণা। তো প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি। সবচেয়ে বড় ধাক্কা হলো ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। তো আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ হবে? তো প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে আমার ৪,০০০ সাবস্ক্রাইব পূরণ করে দিবেন আমি আশা করি। আচ্ছা, একটি নামিয়ে দিয়ে এখন মেয়েকে তুললাম আমার সাথে। তো এখানে গাড়িতে চড়তে হলে ওদেরকে প্রায় ৳১৫০ দিতে হয় প্রত্যেকজনকে। আসলে ৳১৫০ কোনো বিষয় না। এখানে চড়লে কতটা যে আনন্দ উপভোগ করা যায় সেটাই হচ্ছে বড় কথা। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি আপনারা কোনো সময় সিলেট ড্রিমল্যান্ড পার্কে যান তাহলে আমি বলবো যে আপনারা সবকিছু ঘুরে দেখবেন, চড়বেন, তাহলে অনেক এনজয় করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি পুরো ভিডিওটা দেখলে আমি অনেক উপকৃত হব। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সবাই পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে একটু সামনে এগিয়ে নিয়ে যান। এখানে দেখলাম ছোট বড় সবাই এনজয় করতেছে, সবাই গাড়িতে চড়তেছে, যাদের বাচ্চা নেই সাথে তারাও এনজয় করতেছে গাড়িতে উঠে। আসলে পার্ক হলো এনজয় করার জায়গা। সেখানে এনজয় যদি না করতে পারি তাহলে পার্কে গিয়ে লাভ কি? তো এজন্য আমি বলব সবাই এনজয়ে থাকবেন পার্কে গিয়ে। কারো একটি কথা বা প্রিয় মানুষের একটি কথায় আপনি কোনো সময় পার্কে গিয়ে রাগ করে থাকবেন না, তাহলে এনজয়টা পুরোই মাটি হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন সবসময় এনজয় করার জন্য। সময় প্রিয় মানুষের সাথে ভালো আচরণ করবেন, ভালোভাবে কথা বলবেন, যাতে এনজয় উপভোগ করতে পারেন। দেখতে, দেখতে ভিডিওর শেষের দিকে চলে আসলাম। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণা। তাই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।